হ্যালো বন্ধুরা, নতুন আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি ভিডিও দেবো। এর আগেও পার্ট ওয়ানটা দিয়েছি। পার্ট ওয়ানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কভার করেছি। এখানে এপ্রিল থেকে জুন পর্যন্ত কভার করব। এখানে গুরুত্বপূর্ণ দিনগুলো দেওয়া হবে চাকরি পরীক্ষার জন্য বা জেনারেল নলেজের জন্য। প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসে 5 এপ্রিল হচ্ছে জাতীয় সামুদ্রিক দিবস। 5 এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। আচ্ছা, নেক্সট আসছি হোমিওপ্যাথি দিবস, 10 এপ্রিল। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য দিবস যেটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে উপলক্ষে এটা বানানো হয়েছে 7 এপ্রিল। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কোনো দিবস নয়, কিন্তু এই দিনটা খুব গুরুত্বপূর্ণ স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতাবাদীদের মনে করার জন্য। তার কারণ ওই দিন দুজন ডক্টরকে অ্যারেস্ট করার প্রতিবাদে ইংরেজ সরকারের বিরুদ্ধে পাঞ্জাব প্রদেশের জালিয়ানওয়ালাবাগ বলে একটি জায়গায় প্রচুর লোক জড়ো হয়েছিল এবং সেখানে ইংরেজ আধিকারিকরা সেখানে গুলি চালিয়ে একটা হিউজ সংখ্যক মানুষের হত্যা করে, যার জন্য সেই দিনটা পরিচিত হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21 এপ্রিল 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। সিভিল সার্ভিস বলতে আমরা জানি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস, আইপিএস, পুলিশ সার্ভিস, রেভিনিউ সার্ভিস, আইআরএস, ফরেন সার্ভিস, আইএফএস, এইসব সিভিল সার্ভিস দিবস। জাতীয় সিভিল সার্ভিস দিবস হচ্ছে 21 এপ্রিল। বাইশে এপ্রিল হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস। 22 এপ্রিল হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস। 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 26 এপ্রিল বিশ্ব বুদ্ধিজীবী দিবস। 30 এপ্রিল হচ্ছে বিশ্ব পশু চিকিৎসা দিবস। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। 3 মে সংবাদ স্বাধীনতা দিবস। আমরা জানি যে সংবাদ বা মিডিয়া ডেমোক্রেসির 4th পিলার। তো সেই মিডিয়া বা সংবাদ যদি যতটা নিরপেক্ষভাবে পরিবেশন হবে, সেটা সংবাদ এবং দেশের জন্য খুবই ভালো জিনিস। তো সেই সংবাদের স্বাধীনতার জন্য একটি দিন আমরা উদযাপন করি, সেটা হচ্ছে 3 মে, 3 মে। 7 মে হচ্ছে বিশ্ব ক্রীড়া দিবস। 7 মে বিশ্ব ক্রীড়া দিবস। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এখানে 8 মে মাতৃদিবস লেখা হয়েছে। ওটা কোনো বছর মাতৃদিবস 8 মেতে পড়ে। অ্যাকচুয়ালি মে মাসের দ্বিতীয় রবিবারটাকে আমরা 8 মে মাসের দ্বিতীয় রবিবারটাকে আমরা মাতৃদিবস হিসেবে পালন করি। সেটা কোনো বছর 8 মে, কোনো বছর 9 মে, বিভিন্ন ডেটে পড়তে পারে। 11 মে জাতীয় প্রযুক্তি দিবস। প্রযুক্তির উপর নির্ভর করে গোটা বিশ্ব চলছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার রয়েছে। তো সেই জাতীয় প্রযুক্তি দিবস 11 মে। এখানে জাতীয় আর আন্তর্জাতিক বা বিশ্ব জিনিসটা একটু আমি বুঝিয়ে দিই। জাতীয় বা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক বা বিশ্ব অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে সেই দিনটাকে পালন করা হয়। জাতীয় মানে আমাদের দেশে সেই দিনটি পালন হয়। আচ্ছা, 12 মে আন্তর্জাতিক নার্স দিবস। 15 মে আন্তর্জাতিক পরিবেশ দিবস।
17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস বা বিশ্ব এইডস টিকা দিবস। 21 মে জাতীয় জঙ্গি বিরোধিতা দিবস। জাতীয় জঙ্গি বিরোধিতা দিবস 21 মে। 22 মে কি আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস। 31 মে তামাক বিরোধ দিবস। আচ্ছা, প্রথমে আসি জুন মাসে আসি, মে মাস শেষ হলো, জুন মাসে আসি। 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস, বিশ্ব পিতামাতা দিবস, ওয়ার্ল্ড প্যারেন্টস ডে। ওয়ার্ল্ড প্যারেন্টস ডে হচ্ছে 1 জুন। ওকে, আন্তর্জাতিক যৌনকর্মী দিবস 2 জুন। 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, খুব গুরুত্বপূর্ণ একটি দিন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের উপরে বিভিন্ন রকম কাটাছেঁড়া আমরা করছি সারা দৈনন্দিন জীবনে, বা টেকনোলজি ব্যবহার করে অনেক সময় পরিবেশের ক্ষতি হচ্ছে। তো সেই পরিবেশ আমাদের বেঁচে থাকতে গেলে পরিবেশের অত্যন্ত দরকার, এবং সেই ব্যালেন্সটা রাখার জন্য প্রযুক্তি এবং পরিবেশকে ব্যালেন্স রাখা খুব দরকার। সেই জন্য কিছু পরিবেশ সংস্থা বানানো আছে, প্রত্যেক দেশে আছে, আন্তর্জাতিক মানের পরিবেশ সংস্থা রয়েছে। তো আমরা প্রত্যেক বছর 5 জুন এই বিশ্ব পরিবেশ দিবস পালন করি। কখনো গাছ লাগাই বা পরিবেশ সচেতনতা নিয়ে বক্তব্য রাখা বা বক্তব্য শোনা মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 12 জুন বিশ্ব শিশু শ্রমিক বিরোধ দিবস। 14 জুন 14 জুন বিশ্ব রক্তদান দিবস। 14 জুন বিশ্ব রক্তদান দিবস। 20 জুন বিশ্ব রিফিউজি দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস বা বিশ্ব সঙ্গীত দিবস। এটা 2016-17 থেকে শুরু হলো। আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 21 জুন। 23 জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস বা ইউপিএসসি দিবস। ইউপিএসসির মাধ্যমে আমরা জানি প্রচুর রিক্রুটমেন্ট হয়, সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সেই ইউপিএসসি দিবস হিসাবে 23 জুন আমরা 23 জুন ডেটে আমরা ইউপিএসসি দিবস পালন করি বা আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন হয়। আর সবশেষে 30 জুন বিশ্ব গ্রহাণু দিবস পালন হয়। বিশ্ব গ্রহাণু দিবস। তো যাই হোক, এই মোটামুটি ছিল এপ্রিল, মে আর জুন। আচ্ছা, এরপরে আমি জুলাই থেকে বাকি ডিসেম্বর পর্যন্ত কভার করে দেবো আর 2টো পার্টে। এটা গেল পার্ট 2, আর 2টো পার্ট মানে টোটাল 4টে পার্ট হবে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থেকো, একটা করে ভিডিও দেবো। ধন্যবাদ।